আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল আরিফিন। আজকে স্থিতিবিদ্যার 8.1-এর মূলত যে বেসিকগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আসছে সামগ্রিক সূত্র। সামগ্রিক সূত্রের মূল আলোচনাটা হচ্ছে যে দুটো ভেক্টর ই এবং কিউ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে তাদের যে বুদ্ধিটা সেটা তাদের মাঝখানে নিয়ে যাবে এবং সেটা হবে আর, এবং সেটা যে কোনো ভেক্টরের সাথে থিটা কোণ হিসাবে থাকতে পারে। এই ক্ষেত্রে পিও নিচে হতো, পি এর সাথেও থিটা কোণ হতে পারে, কিউ এর সাথেও থিটা কোণ হতে পারে। তো প্রথমত এক্ষেত্রে যে বুদ্ধির মানটা, বুদ্ধির মান হচ্ছে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। আমি পরবর্তী প্রমাণের মধ্যে যাবো না, কেননা সব প্রমাণ এইচএসসির মধ্যে আসে না সচরাচর। তারপরে এটা হচ্ছে লব্ধির মান এবং লব্ধির দিক। যে ভেক্টরের সাথে থিটা কোণ হিসাব করছি না কেন, সেক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস কিউ কজ আলফা এবং বলে থাকতেছে কিউ সাইন আলফা। এটা আমি বললাম কিউ এর সাথে আছে থিটা প্রাইম, তাহলে থিটা প্রাইমটা হবে ট্যান থিটা প্রাইম হবে সাইন আলফা এক্ষেত্রে যে জিনিসটা মাথাতে রাখতে হবে সেটা হচ্ছে যার সাথে আমি অ্যাঙ্গেল নিচ্ছি যে ভেক্টরটার সাথে, সেই ভেক্টরের সাথে আমার সেই ভেক্টরটাকে আমার নিচে সিঙ্গেল হিসেবে বসাতে হবে। এটা হচ্ছে মূল সূত্র। এই মূল সূত্রই অনেক বেশি ইম্পর্টেন্ট। বাকি যতগুলো সূত্র আছে সবগুলো এইটার থেকেই আসে, এইগুলো থেকেই আসে। এখন কিছু স্পেশাল কেস এখানের মধ্যে আর ম্যাক্স ম্যাক্সিমাম কখন হয়, যখন আলফা এর মান 0 ডিগ্রি হয়। আলফা মান 0 ডিগ্রি হলে তখন দুইটা ভেক্টরই সেম দিকে আসে। ই ভেক্টর ইউ ভেক্টর দুটা ভেক্টরই সেম দিক থেকে কাজ করতেছে, এবং এই ক্ষেত্রে বুদ্ধির মানটা ম্যাক্সিমাম হবে। বুদ্ধির ম্যাক্সিমাম মান কত? বুদ্ধির ম্যাক্সিমাম মান হবে পি প্লাস কিউ, এবং দিকটা পি এবং কিউ যে দিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে। আর মিনিমামের ক্ষেত্রে আলফার মান হবে 180 ডিগ্রি, অর্থাৎ দুটো ভেক্টর একটা আরেকটার বিপরীত দিকে, তখনই আর এর লব্ধির মানটা শর্ট হবে। এখন আর মিনিমামের মানটা কি? ডিফারেন্স কিউ এর মানে এটা হচ্ছে যে ভেক্টরটা বড়, যার মানটা বড় সেটার থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। এটাতে পিও বড় হতে পারে, কিউ বড় হতে পারে, এবং যে ভেক্টরটা বড় লব্ধির মানটাও সেই ভেক্টরের দিকেই থাকে। এর তো গেল আমাদের মূল আলোচনা। এখন স্পেশাল কেস। স্পেশাল কেসের মধ্যে ই এবং কিউ এর মান যদি সমান হয় সেক্ষেত্রে দুইটা কেস হতে পারে। প্রথম কেস হচ্ছে আলফা ইকুয়ালস 90 ডিগ্রি। আলফা ইকুয়ালস 90 ডিগ্রি হলে কি হয়? আর এর মান আসবে স্কোয়ার প্লাস cos 90 মান যেহেতু 0, তাই এক্ষেত্রে আর কিছু না, এক্ষেত্রে 0 আসতেছে, ওখানে আসতেছে √2e। ওভারঅল আলফা ইকুয়ালস 90 ডিগ্রি হলে ই এবং কিউ এর মান যদি সমান হয় তাহলে আর এর মান আসতেছে √2e। এবং আলফার মান যদি 120 ডিগ্রি হয় সেক্ষেত্রে আর এর মান আসবে স্কোয়ার প্লাস 120 ডিগ্রির মান, cos 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ, -হাফ ইনটু 2, তারপরে আসতেছে মাইনাস পি স্কোয়ার। সেক্ষেত্রে মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ আর এর মান শুধু একটা পি এর সমানই আসতেছে। এই সিনারিওটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, কেননা এমসিকিউতে এই ধরনের ছোটখাটো কোয়েশ্চেন পড়ে সচরাচর। এখন যে জিনিসটা মাথাতে রাখতে হবে সেটা হচ্ছে
পি এবং কিউ এর মান যখন সমান হয় তখন থিটার মান হবে এদের মধ্যবর্তী কোণের অর্ধেক। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। এটা আলফা যদি 90 ডিগ্রি হয় তা সেক্ষেত্রেও হবে, আলফা 120 ডিগ্রি হলে সেক্ষেত্রেও হবে। তো ওভারঅল এগুলো হচ্ছে সামান্তরিক সূত্রের যে বেসিক সূত্রগুলো আমাদের লাগবে, এবং এই সূত্রগুলো দিয়ে তুমি মোটামুটি সব ধরনের ম্যাথ করতে পারবা। লম্বাংশ উপপাদ্য লাগবে, আর হচ্ছে গিয়ে লাগবে তোমাদের ত্রিভুজ সূত্রগুলো, সেগুলো আমরা পরবর্তী আলোচনা করব। ধন্যবাদ।